বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আজ আমরা আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। নবম দশম শ্রেণীর জ্যামিতি অংশের যে ধারাবাহিক আলোচনায় ছিলাম আমি, গত 4টি ভিডিও আমি জ্যামিতি অংশের উপর দিয়েছি। আজকে আমার পঞ্চম ভিডিও। তো লেকচার 5-এ আমি তোমাদের অনুশীলনী 8.2-এর সমস্যা 1 নিয়ে আমি আলোচনা করব। যে সমস্যা 1 হলো যে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে, কি ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের, যে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এসি বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান 2 × এ ই বি কোণ। এই উপপাদ্য পড়ার আগে আমাদের যে জিনিসগুলো আমাদের জানা অতি জরুরি সেটি হলো এখানে যে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই অন্তর্লিখিত চতুর্ভুজটা কি? যে বৃত্তে অন্তর্লিখিত, যে বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই পুরাটাই আমার একটা এই বিষয়টা আমাদের জানতে হবে যে বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি এটা আমি আগে দেখাচ্ছি। যে একটা বৃত্তের ভিতরে যদি যে কোনো একটা আমি চতুর্ভুজ আঁকি, এই বৃত্তের ভিতরে আমি কি আঁকি? একটা অন্তর্লিখিত যদি চতুর্ভুজ আঁকি, যে একটা বৃত্ত নিলাম, এই এ বি সি ডি একটা কি নিলাম? চতুর্ভুজ। এ বি সি ডি একটা এই চতুর্ভুজ নিলাম। এই বৃত্তের চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কয়টা? 4টা শীর্ষবিন্দু থাকে। এই 4টা শীর্ষবিন্দু যদি বৃত্তের উপরস্থ পরিধির বিন্দুর সাথে মিলে যায়, তখন যে ক্ষেত্রটা হবে, যে চিত্রটা হবে, সেটি হলো অন্তর্লিখিত চতুর্ভুজ, যে চতুর্ভুজটা হবে। তাই বৃত্তের যে চতুর্ভুজ যদি হয়, চতুর্ভুজের শীর্ষবিন্দু যদি হয় বৃত্তের উপরে অবস্থিত হয়, তখন এই চতুর্ভুজটা হবে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই এবং এদের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান 2 এ ই বি কোণ। তাহলে আমাদের এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের ওই যে উপপাদ্য একই, বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান সমান কি? বৃত্তস্থ কোণ, বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ। ওই একটা কনসেপ্ট থেকে এই উপপাদ্যটা আমাদের প্রমাণ করতে হবে। এবং আরেকটা লাগবে, যে আরেকটা কনসেপ্ট থাকতে হবে, সেটা হলো যে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। দুইটাই আমি চিত্রে দেখাচ্ছি, যে একটা বৃত্ত, এই বৃত্তের এই চাপের উপর যদি কি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা কি? বহিস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ আর বহিস্থ কোণের একটা যে সম্পর্ক ছিল, যে উপপাদ্যটা আমি দিয়েছিলাম, এই সম্পর্ক নিয়ে এই উপপাদ্য, যে এই বৃত্তস্থ কোণ আর এই কেন্দ্রস্থ কোণের মধ্যে কি আছে? একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক সাহায্যে আমাদের এই প্রমাণটা করতে হবে। আর একটা লাগবে কি, যে একটা ত্রিভুজকে কি করলে বর্ধিত করলে, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে কি করলে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এটা কি কোণ? বহিস্থ কোণ। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় এই বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা কি করব? এই উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে আমরা অবশ্যই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের যে সম্পর্কটা, যে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই বৃত্তস্থ কোণ, বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ। যে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। বা এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এই কনসেপ্ট আর এই ত্রিভুজের
একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই দুইটা কনসেপ্ট যারা বুঝে, এই দুইটা যারা আত্মস্থ করতে পারে তারাই এই উপপাদ্যটা প্রমাণ করতে পারবে। আর আমার ভিডিও দেখার পরে তোমাদের আর মনে হয় না যে ইনশাল্লাহ যে আর মুখস্থ করতে হবে, বুঝে বুঝেই তোমরা লিখতে পারবে। শেষ পর্যন্ত আমার ভিডিওটা তোমরা আশা করি দেখবে। তো প্রথমে আমি কি কাজ করব, যে একটা চিত্র আঁকতে হবে। কি চিত্র? যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। প্রথমে কি নিব? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এটা কি কেন্দ্র বিশিষ্ট? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ABCD, এখানে তোমরা AB বাহুটারে ছোট নিবা, আর AB বাহুটারে বড় নেও, আর উপর বাহুটা কি নেও? ছোট নেও। ABটা একটু বড় নিলাম, আর C এবং D কি করবা? একটু ছোট নিবা, তো চিত্র অঙ্কন করার সুবিধার্থে। AB এবং CD, আর ABCD, AC হলো BD একটা কি হলো? তাহলে ABCটা এই পাশে দিলে ভালো হবে, C এখানে D, ABCD একটা চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এদের কর্ণ হলো একটা AC, একটা হলো BD। কর্ণ কি? AC, আর এটা হলো BD। AC ও BD কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করছে, দেখো একটা বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুর নাম হলো কি? ই বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ। তাহলে এ ও বি তো নাই, তো এখানে এ ও বি আঁকড়ে নিতে হবে। তাহলে এটা ও, তাহলে এ ও বি কী করতে হবে? অঙ্কন করে নিতে হবে। যে ও এ যোগ করতে হবে এবং বিও যোগ করতে হবে। আরটা যোগ করতে হবে কি? সিও, এই ডিও, এগুলো আমরা যোগ করে নিতে হবে। সিও দ্বিগুণ, যেহেতু আছে সিও দ্বিগুণ, তাহলে সিও দ্বিগুণ এটা আমাদের কি করতে হবে? যোগ করে নিতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে 2AE বিগুণ, তাহলে AE বিগুণ তো আছে, AE এই যে বিগুণ আছে। এখন আমাদের বিশেষ নির্বাচন। চিত্রটা আমি আবারও দেখাচ্ছি, কারণ চিত্রটা তোমরা যদি না অঙ্কন করতে পারো তাহলে তো বর্ণনা লেখা যাবে। চিত্রটা আগে সঠিক হতে হবে। আমার সঠিক হয়েছে কি না এটা আমি প্রুভ করি। যে আমি বলছি কি? যে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে অন্তর্লিখিত চতুর্ভুজ কি? একটা বৃত্তের উপরে একটা চতুর্ভুজ নিতে হবে। তো চতুর্ভুজের নাম কি দিলাম? ABCD একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। আর ACBD কর্ণদ্বয়, AC আর একটা কি? BD কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। যে বিন্দুটা ছেদ করছে সেটা হলো ই। আর প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ। এ ও বি কোণ আমি এখানে নিলাম, এ ও বি কোণ, তাহলে ও এ আর ও বি যোগ করে নিলাম। আরটা বলছে সিওডি যোগ, তাহলে সিওডি মানে কি? সিওডি, তাহলে ও সি আর ওডি কী করতে হবে? যোগ করতে হবে, এবং সমান সমান প্রমাণ করতে হবে যে 2AE বি কোণ। তাহলে 2AE বি কোণ, এই কোণটা আমার আঁকা হয়েছে, AE বি কোণ। তাহলে চিত্র আমার সম্পূর্ণ হয়েছে। তাহলে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ ACBD কর্ণদ্বয়
পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান 2 ইন্টু এ ই বি কোণ। এটা আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে। এখন আমি এই যে ও এ আর ও বি, ও সি, ও ডি যোগ করে নেব। তো এটা অঙ্কনে দিয়ে দেব আমি। অঙ্কন ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করি। এবার প্রমাণ। এখানে যে আমাদের এই যে চাপটা যদি আমি চিন্তা করি যে এ বি উপচাপের উপর, কি পরে? এ বি উপচাপের উপরে, এ বি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থল এই চাপের উপরে, এ বি এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে এইটা, নাম কি? এ ও বি কোণ। এ ও বি কোণ। আর বৃত্তস্থ হলো, বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ দেখো এই চাপের উপরে বৃত্তস্থ কোণ দুইটা আছে, এটা হলো এ ডি বি, একটা হলো এ সি বি। তাহলে আমি এ সি বি নিব না, কারণ আমার প্রমাণে কিন্তু এ ই বি কোণ আছে। তাহলে এ ই বি কোণ মানে এই দিকে থাকবো। কেন থাকবো এটা আমরা প্রমাণে পরে বোঝা যাবে যে এ ডি বি কোণ, আমরা এই কোণটা নিব। কোনটা কোণ নিব? এ ডি বি কোণ। এ ডি বি কোণ নিব। এ বি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হল এ ও বি, আর বৃত্তস্থ কোণ হলো এ ডি বি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? কেন্দ্রস্থ কোণের কি দ্বিগুণ সমান সমান, আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান সমান বৃত্তস্থ কোণ। তাহলে এ ও বি কোণ সমান সমান, এ ও বি কোণ সমান সমান লেখা যায় কি? 2 ইন্টু এ ডি বি কোণ। এ ডি বি কোণ, এটা আমাদের 1 নং সমীকরণ পেয়ে গেল। তাহলে আবার আমি এই সিডি উপচাপ নিব। কোনটুক নিব? এই সিডি উপচাপ, এইটুক দেখো, এইটুকের উপরে আমার কেন্দ্রস্থ কোণ কি? এই যে সিওডি। কেন্দ্রস্থ কোণ কি? এই যে সিও, এই যে ডি। তাহলে এই কোণটা সিও ডি কোণ। তাহলে এবারে কি নিব? সিডি উপচাপের উপরে, সিডি উপচাপের উপর দণ্ডায়মান সিডি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? সিও ডি কোণ। আর বৃত্তস্থ কোণ হলো এই সিডি উপচাপের উপরও বৃত্তস্থ কোণ আছে দুইটা, একটা হলো সি বি ডি কোণ, একটা হচ্ছে সি এ ডি কোণ। তাহলে আমি কোনটা নিব? ওই যে এই যে সি এ ডি কোণ,
এই কোণটা নিব, সি এ ডি কোণ। এখানে তো এই সি ডি উপচাপের পরে একটা সি বি ডি কোণ একটা আছে বৃত্তস্থ কোণ, একটা কি আছে সি এ ডি কোণ, এই কোণটা আছে। তাহলে কোণটা নেব সি এ ডি কোণ, কারণ আমি এই ত্রিভুজের মধ্যে থাকবো, এই ত্রিভুজের মধ্যে থাকার চেষ্টা করব। তাহলে বৃত্তস্থ কোণ কি সি এ ডি কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এই কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো সি ও ডি কোণ সমান সমান বৃত্তস্থ কোণ হলো 2 ইন্টু সি এ ডি কোণ। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন যে কাজটা আমি করব, এই একটা কনসেপ্ট যে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ। এখন আমরা যে কাজটা করব, এই 1 নং 2 নং সমীকরণ কি করব, যোগ করব। তাহলে দেখো আমি এটা আবার দেখাচ্ছি যে এটা হলো আমি প্রথম কি করব, একটা চিত্র আঁকবো। তো বিশেষ নির্বাচন আসলে চিত্র দেখে এই সমস্যা প্রশ্নে দেওয়া আছে, এটা দেখে দেখে আমি কি করব, লিখতে পারবো। অঙ্কনটা শুধু আমি ও এ ও বি ও সি ও ডি যোগ করেছি শুধু। আর প্রমাণটা ওই যে কেন্দ্রের বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি অর্ধেক, বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ। এটা দিয়ে আমি কী করলাম, একবার এ বি উপচাপ নিলাম, একবার কি সিডি উপচাপ নিলাম। একবার এ বি উপচাপ নিয়ে একটা সমীকরণ গঠন করলাম, আর একবার সিডি উপচাপ নিয়ে আর একটা সমীকরণ গঠন করলাম। এই 2 সমীকরণটা এখন আমি কী করব, যোগ করে বাকি কাজটুকু প্রমাণের দিকে বাকি কাজটুকু করব। তাহলে আমি এখানে সমস্যা 1টা আমি মুছে দিই, যে আমাদের যে প্রমাণ করতে হবে এটা থাকলে হবে, বিশেষ নির্বাচন দরকার নাই, প্রয়োজন নাই। তাহলে শুধু আমাদের সমীকরণ 1 এবং 2 এটা হলে হবে, সমীকরণ 1 এবং 2। তাহলে 1 নং এবং 2 নং কী করি, যোগ করি। 1 নং যোগ 2 নং। 1 নং কি আছে, বাম পক্ষ যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ। তাহলে 2 ইন্টু কোণ এ ডি বি কোণ যোগ 2 ইন্টু সি এ ডি কোণ, সি এ ডি কোণ। এখন আমি এখান থেকে 2 কমন নিলে কিভাবে লেখা যায়, যে এ ডি বি কোণ যোগ সি এ ডি কোণ। এটা হলো আমার এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান 2 এ ডি বি কোণ প্লাস সি এ ডি কোণ। এটা কয় নং সমীকরণ, এটা হলো 3 নং সমীকরণ। এখন আমাদের যে বাম পক্ষ, এই বাম পক্ষর সাথে মিলে গেছে, কিন্তু ডান পক্ষ যেটা আছে সেটা আমার এই এ ই বি কে রূপান্তর করতে হবে। তাহলে এ ই বি, এ ই বি, তাহলে এই ত্রিভুজটি আমার কাজ করতে হবে, যে এ ই ডি ত্রিভুজে এখন লিখব, এখন এ ই ডি ত্রিভুজে বহিস্থ কি এ ই বি কোণ, এ ই বি কোণ। এই যে এ ই ডি এই ত্রিভুজের এই ডিই কে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, এ ই বি কোণ, এ ই বি কোণ। এ ই ডি এই ত্রিভুজের ডিই বাহুকে যদি বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ নাম তার নাম কি, এ ই বি কোণ। এই এ ই বি কোণ হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তো এই কোণের নাম কি, এই কোণের নাম হলো ই এ ডি কোণ, আর এই কোণের নাম হলো এ ডি ই কোণ। ই কোণ এ ডি ই কোণ, এ ডি ই কোণ যোগ আর এটা কি ডি এ ই কোণ।
ডি এ ই কোণ। এখন দেখো এই এডিই এই কোণটাকে যদি আমি এই ডি কোণটাকে এই ডি বাহুকে যদি বি পর্যন্ত বর্ধিত করি তাহলে ডি কোণের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি কোনো ত্রিভুজের বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে কোণের কোনো পরিবর্তন হয় না। যেমন যদি আমি একটা কোণ নিলাম, এটা যেমন এ বি সি কোণ। এখন সি কোণটাকে যদি এই বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে আগে যে কোণটা ছিল এখন কোণের পরিমাণ কি ঠিক একই। সেই হিসাবে আমি এই এ ডিই কে এ ডি বি লিখতে পারি। কি লিখতে পারি? এ ডি বি, এই যে এটার সাথে মিল করি যে এ ডিই কোণ যে কথা, এ ডি বি কোণ একই কথা। যেমন এ ডিই কোণ যত এই কোণের পরিমাণ যা, এ ডি এই বাহুকে যদি বর্ধিত করি এই পর্যন্ত এঁকে দেই তারপর ওই ডি কোণটা হবে। তাহলে আমি কী লিখবো? এ ডি বি কোণ লিখব। যোগ এই সেম একইভাবে যে ডি এ ই কোণ, ডি এ ই কোণ, এই কোণটা ডি এ ই কোণ, এই কোণটাকে যদি আমি বর্ধিত করে এই পর্যন্ত নিই তাহলে এই কোণটা কী হবে? সেম একই থাকবে। তাহলে কি লেখা যায়? ডি এ ই কোণ লিখে কী লিখবো? ডি এ সি কোণ লিখব। তাহলে এই এই এ ই বি কোণ সমান সমান এ ই বি কোণ সমান সমান এ ডি বি যোগ ডি এ সি। এখন আমরা কি করব? এই মানটার পরিবর্তে আমরা কি লিখব? আমরা এই যে আমরা 3 নং হতে পাই। কয় নং হতে পাই? 3 নং হতে পাই। 3 নং হতে কি পাই? যে এ ডিবি যোগ ডিএসি। ডিএসি না লিখে এটা সি এ ডি লিখলে হবে। এটা কি লিখি? সি এ ডি, সি এ ডি, যে সি এ ডি, যদি সি এ ডি এ ধর এ ডি বি আর সি এ ডি এটার সাথে কি হয়েছে? মিলে গেছে। তাহলে এটার মান কত? এ ই বি। তাহলে এটার পরিবর্তে আমি কি বসাই দিব? এ ই বি। দেখো যে এইটুক আর এইটুক কি একই, তাহলে এইটুকুর পরিবর্তে কি লেখা যায়? এ ই বি। তাহলে 3 নং থেকে পাই কি পাই? এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান 2 তো থাকবে, আর এটার পরিবর্তে আমি কি লিখবো? এ ই বি কোণ। এটাই আমার প্রমাণিত। যদি এটাকে আমি মুছে দেই তাহলে কি হবে? এটাই আমার প্রমাণিত যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান 2 ইন্টু এ ই বি কোণ। এই কোণটার পরিবর্তে আমি কি লিখলাম? এ ই বি কোণ। আমার এই লাইন থেকে এখানে আমি সরাসরি এসেছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।